আমরা যদি রিয়েলি বাই 2050 সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, এই প্রকৃতি বান্ধব আমাদের যে জ্বালানি নিরাপদ জ্বালানি আমাদের সরবরাহ, এটা ভিত্তিক আমাদের রিনিউয়েবল এনার্জি ভিত্তিক আমাদের যে জ্বালানি সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার ইউটিলাইজ করতে পারে, এটা চিন্তা করে। একই সাথে কারণ তারা একমাত্র জানে গ্রাউন্ডে তারা কাস্টমারের সাথে বা ঋণ গ্রহীতাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক আছে। তারা যেভাবে টাকা তুলে নিয়ে আসতে পারবে অন্যরা পারবেন। সুতরাং আমার মনে হয় একই সাথে এনার্জির এই প্রায় 20 বছর আগে একটা অবধি তাদের একটা সাস্টেনেবিলিটি এনশিওর করা সম্ভব হবে। এবং ভিলেজ লেভেলে আমার এই কমিউনিটি অবগ্রিডটা ভেরি ইম্পর্টেন্ট। স্মার্ট গ্রিডের কথা বলা হয়েছে, স্মার্ট গ্রিডের নামে আমরা যেন আবার এই টেম্পোটা যেটা উঠছে 10,000 মেগাওয়াটে সেটা নষ্ট না করি। ধাপে ধাপে যে এলাকাগুলো এক্সপান্ড হবে ওই এলাকাগুলো প্রায়োরিটি বেসিস স্মার্ট গ্রিড করা হবে। আর এই তো আর একটা কথা বলি, আমাদের যেটা বলছিলাম টাকা আসলে লোকালি অভাব আছে কিনা। আমরা একটা স্টাডি করে দেখছিলাম যে ইন্দোনেশিয়াতে আপনারা জানেন সাস্টেনেবল ফাইন্যান্সে জাকাতকে তারা ইনক্লুড করছে। এখন আমরা বাংলাদেশ সরকারের যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, সরকার চাইলো কি এই 10 থেকে 12 বিলিয়ন ডলারের পাশে সোশ্যাল সেফটি নেটে টাকা দিচ্ছে, আরো কি টাকা ঢুকাইতে পারবে? এই মুহূর্তে সম্ভব। আমাদের চিন্তা করতে হবে এক্সিস্টিং ফান্ড যা আছে এটাকে ইউটিলাইজ করা। তো এখন যারা জাকাতকে যারা প্রাপ্য তাদেরকে কিন্তু আমরা হাউস হোল্ড লেভেলে বা মার্জিনাল এন্টারপ্রিনার হিসাবে লোকাল লেভেলে এই টাকা 20 থেকে 25% টাকা বা কাস্টমারকে কিন্তু আমরা জাকাত দিতে পারি। এবং এটার জন্য আমাদের দরকার কি মিডল ইস্ট বেস যে বিভিন্ন জাকাতের মিলসে আছে তাদের সাথে একটা ট্যাগ করে আমরা এটাকে কিন্তু ডিরেক্টলি যেটা দান দক্ষিণা না দিয়ে প্রোডাক্টিভ কাজ ইউজ করার ব্যবস্থা করা যেতে পারে। আর সরকারের ব্যাংকগুলোতে ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় 9 বিলিয়ন টাকার মতো ডলার মতো অলরেডি পড়ে আছে। আমরা বলতেছি ব্যাংকগুলোর অবস্থা খারাপ, আবার কিছু ব্যাংকেও টাকাগুলো আইডিয়াল অবস্থা পড়ে আছে। এগুলো কিন্তু আমরা এই 10,000 মেগাওয়াটের টার্গেটে আমরা ব্যয় করতে পারি। তো আমি মনে করি যেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের এই টোটাল যে বিষয়টা সরকারের ইতিমধ্যে সংসদীয় কমিটি রয়েছে, আমরা মনে করি যে পুরনো যে রোড রাস্তায় যে বাংলাদেশের জ্বালানি খাত ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল, আমরা সেই খাত থেকে ফেরার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং বাংলাদেশকে আমরা যদি রিয়েলি বাই 2050 সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, এই প্রকৃতি বান্ধব আমাদের যে জ্বালানি নিরাপদ জ্বালানি আমাদের সরবরাহ, এটা ভিত্তিক আমাদের রিনিউয়েবল এনার্জি ভিত্তিক আমাদের যে জ্বালানি সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। এটা না দিলে আমাদের আর বাংলাদেশ আর তার যে ট্র্যাক সেই ট্র্যাকে আর ফেরার কোনো সুযোগ থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।